নমস্কার, আমি তৃষা নস্কর। আমি মেনলি ট্যারো রিডিং করি, তবে আমি অ্যাস্ট্রোলজিরও কিছু জ্ঞান রাখি এবং অ্যাস্ট্রোলজি চর্চাও করি। অ্যাকচুয়ালি ট্যারোর সঙ্গে অ্যাস্ট্রো মিলিয়ে আমি রিডিং করি, তাতে প্রেডিকশানটা অ্যাকিউরেট হয়। আজকে আমি একটা ভিডিও আনছি, সেটা জুপিটার ট্রানজিটের উপরে। অ্যাকচুয়ালি এখনকার সময়ে এই প্রেজেন্ট টাইমে এটা সবচেয়ে বড় ঘটনা আমাদের ইউনিভার্সে, যে জুপিটার তার উচ্চস্থ রাশি ক্যান্সার সাইনে প্রবেশ করেছে 2 জুন 2026-এ। কেন এটা এত ইম্পর্টেন্ট? কারণ জুপিটার আমাদের জীবকারক। আমাদের যে জীবন, সেটার সবচেয়ে শুভ গ্রহ হচ্ছে জুপিটার বা বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। উনি আমাদের চার্টের যে সাইনে থাকেন, যে ঘরে থাকেন, সেই ঘরকে ব্লেস করেন। তবে উনি যেহেতু জুপিটার, যেহেতু আমি উনি বলছি কারণ দেবগুরু উনি, তো জুপিটার যেহেতু বৃহত্তর একটা গ্রহ, ভারী গ্রহ, যে চার্টের যে ঘরে বসে, যেখানে বসে সেখানটা একটু ভারী করে দেয়। কিন্তু ভারী করে দেয় ইন দ্য সেন্স, সেই ঘরের রেজাল্ট পেতে একটু টাইম লাগতে পারে, তবে বেশি নয়। যেহেতু উনি ওভারঅল ব্লেসিংসেরই গ্রহ, উনি ব্লেসিংসই দেন আমাদের। ওকে, এখনকার সময় এটা খুবই চর্চার একটা বিষয় যে জুপিটার কর্কট রাশি তার নিজের উচ্চস্থ রাশিতে প্রবেশ করেছে। তার ফলে হোল ওয়ার্ল্ডে, পুরো ইউনিভার্সে আমরা যে প্রত্যেকটি জীব রয়েছি, উনি যেহেতু জীবকারক, আমাদের জীবদের উপরে উনি কিছু ব্লেসিংস দিয়ে যাচ্ছেন। এবার ব্লেসিংসটা কীরকম হবে? প্রত্যেকের পার্সোনাল চার্টে, ন্যাটাল চার্টে জুপিটার যে গ্রহে বা যে রাশিতে রয়েছে সেই অনুযায়ী সে ফল পাবেন, কিন্তু ফলটা ভালোই হবে। প্রত্যেকের জন্যই কিছু না কিছু শুভ হবেই, ঠিক আছে? কারোর জুপিটার যদি কর্কটেই থাকে, তারা একটু বেশি ভালো পাবেন, আর বাকিদের সবাই পাবেন, সবাই তাদের নিজস্ব চার্ট অনুযায়ী রেজাল্ট পাবেন। আচ্ছা, কীরকম? এটা 12 বছর পরে এসছে। 12 বছর আগে 2014-এ কিন্তু জুপিটার এরকমই উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে প্রবেশ করেছিলেন। তো যারা 12 বছর আগে সেই সময়টা পার করতে পেরেছেন, যারা ওই সময়টা উপভোগ করতে পেরেছেন, তারা একটু রিমাইন্ড করে, যদি মনে করতে পারেন, মনে করে দেখবেন যে 2014-এ কোনো উল্লেখযোগ্য ঘটনা আপনার জীবনে ঘটেছে কি না, সেটাই কিন্তু এবছরেও হবে। ওকে, আগে জেনে নিই টাইমিংটা। জুপিটার আমাদের 2 জুন 2026-এ কর্কট রাশিতে প্রবেশ করেছে, থাকবে অক্টোবর 30 অবধি, এবং অক্টোবর 31 থেকে চলে যাবে তারপরে সাইন লিওতে। সেটা থাকবে জানুয়ারি 23, 2027 পর্যন্ত, মানে পরের বছর, নেক্সট ইয়ার। আবার নেক্সট ইয়ার 2027-এরই জুন 26 থেকে জুন 24 থেকে চলে আসছে বক্রি হয়ে, রিটার্ন হয়ে তার আগের সাইন ক্যান্সার সাইনে, মানে তার উচ্চস্থ সাইনে এখন যেখানে রয়েছে, সেখানে থাকবে জানুয়ারি 24 টু জুন 26, 2027 অবধি। মোরওভার 2 জুন 2026, মানে এই বছর থেকে পরের বছর 2027-এর 26শে জুন অবধি জুপিটার কর্কট রাশিতে থাকছে। এই একটা বছর একটা বিশাল টাইম পিরিয়ড, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে শুভ সংবাদ আসার, শুভ সময় আসার। ঠিক আছে, আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখব, অনেকেই ভিডিও বানাচ্ছেন, আমিও এই ভিডিওটা বানাচ্ছি একটু বিশেষ কিছু ঘটনা, বিশেষ কিছু শুভ সংবাদ কি হতে পারে আমাদের জীবনে, সেগুলো মেনশন করার জন্য। আপনারা কি ব্লেসিংস পেতে পারেন, সেটা একটা জিস্ট আমি আউটলাইন এখানে দিয়ে দিচ্ছি। জুপিটার যখন কর্কট রাশিতে থাকে, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি, রাশিটার অধিপতি চন্দ্র, এবং সেখানে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি। তো চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক, ইমোশানের কারক, আমাদের ইমোশান জুড়ে আছে চন্দ্রের সাথে, এবং চন্দ্র মায়েরও কারক। ইমোশান আমাদের মায়ের সাথে সবচেয়ে বেশি জুড়ে থাকে, যেহেতু আমরা জন্মগ্রহণ করি মাতৃক্রোড় থেকে, তাই তো? তো জুপিটার জুড়ছে চাঁদের সাথে। সবচেয়ে শুভ সময় আমাদের পুরো মহাবিশ্বে শুরু হয়ে গেছে, প্রত্যেকের জন্যই কিছু না কিছু ব্লেসিংস থাকবে। তার আগে জেনে নেব জুপিটার কিসের কারক, কি দেন আমাদের। জুপিটার মেনলি রিয়েল এস্টেট দেন, জমি জায়গা,
যেহেতু জুপিটার 4 নম্বর রাশি কর্কট রাশিতে উচ্চস্থ হন, তো উনি জমি জায়গা সম্পত্তি এগুলো দেন। যদি এমন কোনো সম্পত্তি থাকে যেটা বহু বছর ধরে রয়েছে, আপনারা বিক্রি করতে চাইছেন পারছেন না, সেরকম কিছু থাকলে বিক্রি করতে পারবেন। যদি কোনো সম্পত্তি কিনতে চাইছেন সেটা কিনতে পারবেন। যদি উচ্চ শিক্ষার চিন্তা করছেন, পড়াশুনো করার চিন্তা করছেন, হায়ার স্টাডিজ, এমনি যে কোনো স্টাডিকেই জুপিটার রিপ্রেজেন্ট করে, আর হায়ার স্টাডির জন্য তো অবশ্যই জুপিটার রিপ্রেজেন্ট করেই। যদি হায়ার স্টাডি করতে চান, হায়ার স্টাডি আপনি করতে পারবেন, এই সময় আপনি সুযোগ পাবেন। যদি কোথাও মেল করেছেন বা কোথাও অ্যাপ্লাই করেছেন, আপনি সেখানে হ্যাঁ হওয়ার জন্য ওয়েট করছেন, তো সেইখান থেকে রেসপন্স আসবে, আপনি পারবেন হায়ার স্টাডি করতে। যদি বাইরে যেতে চান বাইরেও যেতে পারবেন হায়ার স্টাডির জন্য, রাহুকেও একটু দেখতে হয়, তো বাইরে যেতে সানকেও একটু দেখতে হয়, তো সেগুলো যদি আপনার ভালো থাকে, আপনার যোগ আসছে এখন হায়ার স্টাডি করার, ঠিক আছে। এরপরে জুপিটার কিসের কারক? জুপিটার বিবাহের কারক। বিবাহের জন্য অত্যন্ত শুভ সময়, একটা বড় সময়ে চলছে এই 1 ইয়ার টাইম পিরিয়ড। যাদের এখন বিয়ের বয়স, যারা বিয়ের চেষ্টা করছেন এবং বিয়ের মন আছে, তাদের পার্সোনাল ন্যাটাল চার্টে বিয়ের গোচর চলছে, মহাদশা চলছে, বিবাহকে সাপোর্ট করার গ্রহের মহাদশা চলছে, তাদের জন্য এই সময় কিন্তু বিয়ে হবে, ওকে। আচ্ছা, এর ওপর থাকে সম্বন্ধ আসার ব্যাপার। অনেক সম্বন্ধ আসে যেগুলো আমাদের পছন্দ হয় না, ভালো লাগে না, আমরা রিগ্রেট করছি যে কি হচ্ছে, আমাদেরই কি কিছু ভুল হচ্ছে, কেন ভালো সম্বন্ধ আসছে না। না, এখন ভালো সম্বন্ধ আসার একটা সুযোগ এসছে আপনাদের কাছে। এখন যা সম্বন্ধ আসবে, ভালো ভালো সম্বন্ধ আসবে। মেনলি জুপিটার মেয়েদের চার্টে স্বামীর কারক গ্রহ, তো এখন যে মেয়েরা পাত্র খুঁজছেন তাদের জন্য খুব ভালো পাত্র আসতে চলেছে। সাইমালটেনিয়াসলি ছেলেদের জন্য, যারা যেহেতু জুপিটার বিবাহেরই কারক, যারা ভালো পাত্রী চাইছেন তারা ভালো পাত্রীর সম্বন্ধ এই সময় পাবেন, ওকে। এই 1 ইয়ারের মধ্যে আপনারা ফুল ট্রাই করুন, আপনাদের বিবাহ হবেই। ভালো সম্বন্ধ, ভালো ফ্যামিলি থেকে সম্বন্ধ অবশ্যই আসবে। এরপরে জুপিটার সন্তানেরও কারক গ্রহ। তাহলে যারা অনেক বছর ধরে চেষ্টা করছেন সন্তানের জন্য কিন্তু কনসিভ করতে পারছেন না, তাদের জন্য এখন ভালো সময় এসছে। এখন কনসিভ করার জন্য এই 1 ইয়ার অত্যন্ত শুভ, সুস্থ ভালো সন্তান জন্মগ্রহণ করবে এবং আপনি অবশ্যই কনসিভ করতে পারবেন। ইভেন যারা অনেক বছর ধরে আইভিএফ করছেন, অনেক রকম অপারেশনস ট্রিটমেন্টের মধ্যে যাচ্ছেন কিন্তু সন্তান আসতে পারছে না, যাদের বয়স আছে, ইচ্ছা আছে সন্তান নেওয়ার, ফুল ট্রাই করুন, এই সময় সন্তান অবশ্যই আসবে। আচ্ছা, এছাড়া জুপিটার আমাদের কি দেয়? সুখ দেয়, সম্পত্তি দেয়, শান্তি দেয়, সম্মান দেয়, শিক্ষা দেয়, ঠিক আছে। এই ওভারঅল সব কিছু সেক্টরেই যারা ট্রাই করছেন তাদের জন্য এই সময়টা ভালো সময় চলছে। শুরু হয়ে গেছে 2 জুন থেকে, নেক্সট ইয়ার 26 জুন অবধি চলবে। আপনারা ফুল এই টাইমটাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন। আপনাদের জন্য মহাবিশ্বের ফুল সাপোর্ট আছে, ভগবানের সাপোর্ট আছে, প্ল্যানেটসের সাপোর্ট আছে। ট্রাই করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আরেকটা কথা স্পেশালি বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, এই সময় একটা সোলমেট এবং টুইন ফ্লেম রিউনিয়নের টাইম চলছে। এই যে টাইমটা 12 বছর, এই সময় কিন্তু জুপিটার অতিচারী মানে ফাস্ট মুভ করছে। জুপিটার এমনিতে বড় গ্রহ, খুব আস্তে আস্তে মুভ করে, শনিদেবের মতোই। শনিদেব যেরকম শনেশ্চরায় আস্তে আস্তে মুভ করেন, সেরকম জুপিটারও খুব স্লো, ধীরে ধীরে মুভ করে। 16 বছরের মহাদশা চলে, খুব ধীরে ধীরে মুভ করে। কিন্তু এই সময় জুপিটার একটু অতিচারী, ফাস্ট মুভ করছে। ক্যান্সার টু লিওতে চলে যাচ্ছে, আবার লিও টু ক্যান্সারে চলে আসছে। তো রেজাল্ট যা পাবেন ফাস্ট পাবেন, এখানে বেশি লেট হবার ব্যাপার নেই। এই 12 বছর পরে যে জুপিটার ট্রানজিটটা হচ্ছে, এই 2026 টু 2027-এর যে টাইম পিরিয়ডটা, এখানে লেট হবে না, তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন, ওকে। আর এই সময়টা কেন বলছি সোলমেট রিউনিয়ন হচ্ছে, যারা অনেক বছর ধরে চেষ্টা করছেন একটা সম্পর্ককে কোনো বিবাহ বন্ধনে নিয়ে যাওয়ার, হয়তো ফ্যামিলি এগ্রি করছে না, বা আপনাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ঠিক নেই, তাই জন্য বিয়ে করে উঠতে পারছেন না, বা দূরত্ব রয়েছে, কোনো না কোনো কারণে আপনারা এক হতে পারছেন না।
সেই সময়টা চলে যাচ্ছে, এখন এক হওয়ার সময় এসছে, ঠিক আছে? বা কেউ হয়তো কাউকে মনের কথা বলতেই পারেননি, কনফেসই করতে পারেননি, বহু বছর ধরে তাকে পছন্দ কিন্তু কনফেস করে উঠতে পারেননি, তাকে এখন কনফেস করার টাইম এসেছে। এটা খুব শুভ সময়, মনের কথা বলুন, সেই সম্পর্কটাকে একটা বিবাহ বন্ধনে নিয়ে যাওয়ার যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা ডেফিনেটলি নিয়ে যেতে পারছেন। এবং শুধু এই সম্বন্ধগুলো কীভাবে, যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয়, কোথা থেকে সম্বন্ধ আসতে পারে? মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আসতে পারে, ফ্রেন্ড জোন থেকে আসতে পারে, কোনো রকম সোশ্যাল মিডিয়া থেকেও আসতে পারে, চেনাশোনা লোকের মাধ্যমে আসতে পারে, পাড়া প্রতিবেশী থেকে আসতে পারে। একটু নিজেদের চেনাশোনার মধ্যে একটু দেখার চেষ্টা করবেন, এবং পাস্ট লাইফ থেকে কিছু মানুষের আসার কিন্তু পাস্ট লাইফ এবং পাস্ট টাইম মানে আগের আপনারই চেনা, পাস্ট লাইফ মানে তো আগের লাইফ, সেখান থেকেও সম্বন্ধ যারা আসবে তারা পাস্ট লাইফে আপনাদের সাথে কানেক্টেড হয়তো ছিল, এরম আসতে পারে। এবং যারা আগে অনেক বছর ধরে চেনাশোনা কিন্তু কোনো রকম সম্পর্ক হয়নি, তাদের মধ্যেও কাউকে আপনি চুজ করে বিয়ে করতেই পারেন। অবশ্যই বিয়ে তো আমরা ধরেই নিই ভগবানের লেখা, তো তারা চুজ হয়েই আছেন, আপনারা হয়তো চিনে উঠতে পারেননি এতদিন, এখন তাকে চিনে তাকে বিয়ে করতে পারবেন। এছাড়া যেটা বললাম, সোলমেট রিউনিয়ন, কোনো ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড বা চেনাশোনা, বহু বছরের চেনা কারোর সাথে কোনো একটা হয়তো ভালো লাগা ছিল, সেটা এখন সম্পর্ক সম্বন্ধে বিবাহে পরিবর্তন হওয়ার হাই টাইম এটা চলছে। এটা তো সোলমেট গেল। সোলমেট যে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী হয় তা না, সোলমেট কিন্তু সব রকমই হতে পারে। ইভেন আমাদের পেরেন্টস, বাবা মাও সোলমেট হতে পারেন, আমাদের পেটসও সোলমেট হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, চেনাশোনা যে কোনো পাড়া প্রতিবেশী লোকও হতে পারে। সোলমেট মানে কি আমাদের সোলকে, আমাদের আত্মার বন্ধু, যারা আমাদের সোলকে হ্যাপি রাখে। কিন্তু এই টাইম জোনটাই, টাইম পিরিয়ডটায় সব রকম সোলমেটের কথা আমি বলছি না, একমাত্র বিবাহ সম্বন্ধে যাওয়ার যে সোলমেট, সেই সোলমেটের কথাই বলছি। এইটা খুব হাই টাইম সোলমেট রিউনিয়নের। যারা এখনও অবধি সোলমেট রিউনিয়ন করতে চান কিন্তু পৌঁছাতে পারেননি, ইভেন চিনেই উঠতে পারেননি কে আপনার সোলমেট, এখন হাই টাইম আপনার সোলমেট আপনার কাছে আসছে এবং তার সাথে আপনার একটা সম্পর্ক সুদৃঢ় হওয়ার সময় চলছে। লাইফ টাইম সম্পর্ক হওয়ার, বিবাহ হওয়ার সম্পূর্ণ একটা পজিটিভ টাইম, গোল্ডেন টাইম এখন চলছে। এরপরে আসি টুইন ফ্লেমে। টুইন ফ্লেম কনসেপ্টটা কি, খুব শর্টে আমি বোঝাচ্ছি এগুলো। টুইন ফ্লেম মানে হচ্ছে, এগুলো নিয়ে অনেক ভিডিওস আছে, আমারও নতুন চ্যানেল, আমি আস্তে আস্তে বোঝাবো। এখন একটু শর্টে আমি বলে দিচ্ছি ঘটনাগুলো কি হচ্ছে এই টাইম পিরিয়ডটায়, যাতে আপনাদের একটা আউটলাইন ধারণা থাকে, যারা আমার চ্যানেল দেখছেন তারা জানতে পারবেন। তো সেটাই আমি বলছি। টুইন ফ্লেম কি? টুইন ফ্লেম হচ্ছে একটাই সোল যখন দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে আমাদের ইউনিভার্সে ঘোরে দুটো আত্মা, এবং তারা যখন কন্ট্রাক্ট করে নেয়, সোল কন্ট্রাক্ট, যে একজন আসবে এবং তার সাথে অন্যজনে এসে এই পৃথিবীতেই আবার মিলিত হয়ে একই সোলে উৎপন্ন হবে, তখনই হয়ে যায় টুইন ফ্লেম। আমাদের শিব পার্বতী, রাধাকৃষ্ণ, মেনলি শিব পার্বতীকেই টুইন ফ্লেম ইউনিয়ন ধরা হয়, যেহেতু আমরা জানি ওনাদের একটা ফ্যামিলি হয়েছিল এবং রাধাকৃষ্ণও তাই। তো এনাদের হচ্ছে ফ্যামিলি হয়তো হয়নি, কিন্তু ভালোবাসাটা সেই ধরনেরই, ঠিক আছে? সোলমেট যদিও সেখানে ধরা যায়, টুইন ফ্লেম তো অবশ্যই শিব পার্বতী মায়ের যে সম্পর্ক, সেটা তো টুইন ফ্লেম সম্পর্ক। অনেক কষ্টের পর তাদেরও কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, রাধাকৃষ্ণকেও করতে হয়েছে, শিব পার্বতীকেও করতে হয়েছে, রাম সীতাকেও করতে হয়েছে। আর আমরা তো সেখানে মানুষই, ভগবানদেরও অনেক কিন্তু কষ্ট করেই এক জায়গায় আসতে হয়েছে। তো ভালোবাসার সম্পর্ক তো সত্যিকারের সোলমেট টুইন ফ্লেমের যে সম্পর্কগুলো, সেগুলো খুব সহজ হয় না, সেখানে বাধা বিপত্তি, কাঠিন্যতা থাকবেই, এবং সেগুলো ওভারকাম করে যখন দুটো আত্মা এক হতে পারে, তখন সেটার থেকে সুন্দর জিনিস কিচ্ছু হতে পারে না পৃথিবীতে। এবং সেই লাইফ লেসেন্সগুলো শেখার জন্যেই এই হাই ভাইব্রেশনের যে সোলের কানেকশানগুলো, সোলমেট টুইন ফ্লেম যে কানেকশানগুলো হয়, তাদের জীবনে প্রথমে খুব স্ট্রাগল থাকে, একে অপরকে চিনে নিতে, বুঝে নিতে, মনের কথা বলতে, ইভেন বিবাহ অবধি যেতে, সেই সম্পর্কগুলোকে অনেক স্ট্রাগল পেরোতে হয়। ওকে, এই সব পেরোনোর পর, নিজেদের স্যাডো সাইডগুলো হিল করার পর, নেগেটিভিটিগুলো দূর করার পর, নিজেদের ফিয়ার থেকে আউটকাম, মানে ফিয়ার থেকে বেরিয়ে এসে একটা আউটকামে পৌঁছানো অবধি যে লড়াই, যে জার্নি, সেটার থেকেও বেশি সুন্দর হয় ডেস্টিনেশনটা।
তো সেই সুন্দর ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য জার্নিটাতেই শিখিয়ে নেওয়া হয়, ভগবান শিখিয়ে নেন যে কীভাবে নিজেদেরকে ঠিক করে হিল করে সেই ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, যাতে করে ডেস্টিনেশনে যখন আমরা পৌঁছে যাব তখন যেন কোনো রকম গড়বড় না হয়। ওকে, সেই জন্য স্ট্রাগল থাকে। কার্মিক রিলেশনের কথা আমি এখানে বলছি না, কারণ কার্মিক রিউনিয়নের টাইম এটা নয়, এটা সোলমেট টুইন ফ্লেম রিউনিয়ন, বেস্ট টাইম ফর ম্যারেজ অফ হায়ার ভাইব্রেশনাল সোল লেভেল সোলদের আর কি, সোল পারপাস এটা। তো কার্মিক যারা হয় তারা স্ট্রাগল দিতে আসে, শ্যাডো সাইড হিল করাতে আসে, স্পিরিচুয়াল বানাতে আসে, তারা কেটে যায়। এখন সেগুলো কেটে স্যাটার্ন আমাদের রেবতীতে রয়েছে, রেবতী লাস্ট নক্ষত্র। বেশিরভাগ কার্মিক কানেকশানই এই টাইম পিরিয়ডে কেটে যাচ্ছে, কেটে গেছে অনেকেরই। এবং রেবতীতে শনিও এখন চলছে, বেশিরভাগই চলে যাচ্ছে। এবং যারা সত্যিকারের টুইন ফ্লেম সোলমেট কানেকশানে এন্টার করার, তারা এন্টার করছে এই 1 ইয়ার টাইম পিরিয়ডটাতে, ঠিক আছে। তো যারা কাউকে মনের কথা বলতে চাইছেন বলে দিন, যারা বিবাহের জন্য ভাবছেন এবং এফোর্ট দিতে চাইছেন তারা এফোর্ট দিন, সত্যিকারেরই বিবাহ সম্পন্ন হবে। অ্যাকচুয়ালি আমরা মানুষরা বিভিন্ন ধরনের হই, বিভিন্ন জাতি ধর্ম বর্ণের হই, কিন্তু ভগবানের কাছে সবাই তো সন্তান, সেখানে তো এরকম কিছু হয় না। তো অনেক ক্ষেত্রেই হয় যে মানুষ চাইলেও বিয়ে করে উঠতে পারে না, মনের কথা বলতে পারে না। কিন্তু যারা হাই ভাইব্রেশনের সোল হয় তারা কিন্তু চেষ্টা করেও অন্যর সাথে অ্যাটাচ হতে পারে না, মিলতে পারে না। তাদেরকে ডেস্টিনিতে পৌঁছাতেই হয়, এই সব কিছু ফিয়ার, সব কিছু অবস্ট্যাকেলকে ওভারকাম করে দুজনকে দুজনের সাথে মিলতেই হয়। আমাদের সামাজিক জাগতিক যা প্রবলেমস অবস্ট্যাকেল থাকে সেগুলো ওভারকাম করে আমরা সত্যিকারে নিজেদের ইভলভ করে হাই ভাইব্রেশন বানিয়ে এই সমস্ত ঊর্ধ্বে গিয়ে মহাজাগতিক এবং ঐশ্বরিক যে চিন্তাভাবনাগুলো, স্পিরিচুয়াল যে চিন্তাগুলো, সেগুলোতে পৌঁছাতে পারি, সেগুলোর সাথে অ্যাটাচ হতে পারি। সামাজিক অবস্ট্রাকেলের বাইরে গিয়ে আমরা ভাবতে বুঝতে শিখি যে অ্যাকচুয়ালি আত্মা কী, জীবন কী, আমরা ভগবানের যে সন্তান, আমরা অ্যাকচুয়ালি সবাই এক, ওয়াননেসে আমরা পৌঁছাতে পারি, সেখানে কোনো কিছুর বাউন্ডারি থাকে না। তো সেই জায়গায় এখন যারা পৌঁছানোর হাই ভাইব্রেশনাল যারা সোল রয়েছে তারা পৌঁছাবেন, এবং তাদের ইউনিয়ন বা রিউনিয়ন যারা হারিয়ে গেছিলেন সেই রিউনিয়নগুলো হবে, সেটারই টাইম এখন চলছে। তো আপনারা তার জন্য একটু চোখ কান খোলা রাখুন। সবার আগে হার্ট চাকরাকে হিল করুন, হার্টকে খোলা রাখুন, রিসিভ করার জায়গায় থাকুন, ভালোবাসা রিসিভ করার জায়গায় থাকুন। আপনাকে হয়তো কেউ প্রপোজ করছে কিন্তু আপনি নিতে পারছেন না, তাহলে তো কোনো লাভ নেই। নিজেকে এমপ্রেস মোডে নিয়ে আসুন, রিসিভিংয়ে থাকুন। আর যারা কাউকে বলতে চাইছেন তারা এম্পারার মোডে যান, অ্যাকশান নিন, বলুন, চেষ্টা করুন, অবশ্যই আপনার পারপাস ফুলফিল হবে, ঠিক আছে। তো এই সময়টা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের জন্যও খুব একটা টাইম নয়। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও কিন্তু চেনাশোনার মধ্যে, পুরনো চেনাশোনা বা নিজস্ব চেনাশোনা বাউন্ডারির মধ্যে থেকেই পাত্রপাত্রী আসার সুযোগ বেশি থাকবে। এছাড়া অনলাইনে কিছুটা হতে পারে কিন্তু সেটা কম, মেনলি কিন্তু চেনাশোনার মধ্যেই হবে। তবে অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা এই সময় কম। এই টাইম পিরিয়ডটা 1 ইয়ার, মেনলি সোলমেট টুইন ফ্লেম রিউনিয়নের টাইম চলছে। তো এইটাই মেন মেসেজ আমার একটা দেওয়ার ছিল। বিবাহের জন্য তো অবশ্যই, জুপিটার তো বিবাহেরই কারক, বিবাহের সময় অবশ্যই চলছে। যারা বিয়ে করতে চান অবশ্যই বিয়ে করতে পারবেন, যারা সংসার করতে চান অবশ্যই সংসার করতে পারবেন। তবে এই সময়টা সোলমেট টুইন ফ্লেম রিউনিয়নের টাইম। বারবার বলছি, যারা যাকে মনের কথা বলতে চান, অনেক বছর হয়তো বলতে পারছেন না, বা আপনাদের যখন ওই পার্সনের সাথে থাকেন তখন একটা ডেজাভু ফিল হয়, মনে হয় যেন আমরা অনেক বছর ধরে একে অন্যকে চিনি, বা হয়তো অনেক বছর কোনো সম্পর্কই নেই, কথাও নেই, তাও যদি দেখাও হলো কোথাও রাস্তায় বা কোনো ছবিও দেখে ফেললেন, তার দেখেও তখন মনে হবে যে একে তো আমি পুরোই আমার সোলের একজন মনে হচ্ছে, মানে খুব নিজের, খুব কাছের লাগছে। তাকে না দেখে না বলতে পারলে যেন মনে হচ্ছে, মনের কথা না বলতে পারলে যেন মনে হচ্ছে সবই শেষ হয়ে যাচ্ছে, সময় বলা হচ্ছে না, কিছু একটা অধরা রয়ে গেছে। এরকম ফিলিংস যাদের হয়, ডেজাভু যাদের হয়, মনে হয় যেন অনেক বছর, অনেক পাস্ট লাইফ থেকে তাকে আমরা চিনি, তারা আমারই মতো একজন মানুষ, পাস্ট লাইফ থেকে চিনে আসছি। অ্যাকচুয়ালি টুইন ফ্লেমে এটা হয়, টুইন ফ্লেম যেহেতু একই আত্মা দুটো ভাগ হয়ে পৃথিবীতে আসে, তার ফলে কি হয়,
তারা তাদের যে লাইফ এক্সপিরিয়েন্সগুলো ছোট থেকে বড় হওয়া অবধি কিছুটার বেশি অনেকটা একই রকম তাদের এক্সপিরিয়েন্স, তাদের সোল অনেকটা একই রকম এক্সপিরিয়েন্স করতে করতে বড় হয়। যদি একজন ইন্ট্রোভার্ট হয় আরেকজনও মোরওভার ইন্ট্রোভার্টই হয়। যদি একজনের ছোটোবেলায় স্ট্রাগল থাকে পেরেন্টসের তরফ থেকে আরেকজনেরও সেম টাইপের স্ট্রাগলই থাকে। এছাড়াও অনেক কিছুও হতে পারে, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল থাকলে অন্যজনও কিছু না কিছু সে ভাবটা ফিল করে, কিছুটা একই রকম তাদের লাইফ স্টোরিটা হয়। তাই জন্য যখন তারা রিলেট হয়, একসাথে যোগ হয়, তারা নিজেদেরকে নিজেদের সাথে রিলেট করতে পারে। ওকে, তো এটা টুইন ফ্লেম কানেকশানে খুব বেশি হয়, যেহেতু একটাই আত্মা ভাগ হয়ে সোল কন্ট্র্যাক্ট করে আসে মহাবিশ্ব থেকে আমাদের আর্থে এসে, যে আমরা আর্থে এসে আবার মিলবো, আবার লাইফটাকে এক্সপেরিয়েন্স করবো এবং এক হব। তারা দুটো আত্মা যখন ঘুরে বেড়ায় ইউনিভার্সে, তারা সেখান থেকে সোল কন্ট্র্যাক্ট করে আসে যে আর্থে এসে আমরা মিলবো এবং একই ধরনের এক্সপেরিয়েন্স আমরা করব এবং আবার মিলিত হয়ে সবাইকে শেখাবো যে কীভাবে স্ট্রাগলগুলো পেরোতে হয়। তাদের হায়ার পারপাস থাকে লাইফে টুইন ফ্লেমের মেনলি। আর সোলমেটের কী কানেকশান থাকে? একে অপরকে শান্তি দেওয়া, সুখ দেওয়া, পিস দেওয়া। হয়তো একটা সোল খুব স্ট্রাগল করছে, অন্যজনকে দেখে, তারই সোলমেটকে দেখে সে খুব পিসফুল ফিল করে। তার আত্মাকে খুশি দেওয়ার মানুষই হচ্ছে সোলমেট। তো সোলমেট মানে দুজনের লাইফে যতই স্ট্রাগল থাক, একজন আরেকজনের কাছেই আসলে খুব পিসফুল ফিল করে, খুব কানেক্টেড ফিল করে, খুব শান্তি জীবনে ফিল করে, সেফ ফিল করে। টুইন ফ্লেম কিন্তু সেফ ফিল করায় না। টুইন ফ্লেম অ্যাকচুয়ালি স্ট্রাগল ফিল করায় প্রথম, কারণ তারা স্পিরিচুয়াল বানায়, একে অন্য সোলকে স্পিরিচুয়াল বানায়। তারা স্পিরিচুয়ালিটিটাকে রিমাইন্ড করিয়ে দেয় যে আমরা ঠিক করে এসেছিলাম ঈশ্বরের কাছ থেকে, ইউনিভার্সের কাছ থেকে, যে আমরা স্পিরিচুয়াল হব, ইউনিভার্সের পাওয়ারের সাথে কানেক্টেড থাকব, জাগতিক বিশ্বের এই সমস্ত মেটেরিয়ালিস্টিক থিংসের মধ্যে আমরা ভেসে যাব না, ফেসে যাব না। তারা রিমাইন্ড করায়, ঠিক আছে? এটা টুইন ফ্লেমের পারপাস। আর যা শ্যাডো সাইড আছে, যার নেগেটিভিটি আছে, যা ফিয়ার আছে, সেগুলোকে ওভারকাম করে আমরা হাই ভাইব্রেশনে পৌঁছাবো, যাতে আমরা সবাইকে, সবার সোলকে আরও সাপোর্ট করতে পারি, গ্রো করাতে পারি, ঠিক আছে? তো অ্যাসেশন করাতে পারি। এটা টুইন ফ্লেমের মেন পারপাস থাকে। আর সোলমেটের পারপাস কী থাকে? অন্যজন যখন স্ট্রেসের, অ্যাকচুয়ালি সোলমেট আসেও সেই টাইমে, আমরা চিনতেও পারি সেই টাইমে। সোলমেট হয়তো অনেক বছরই রয়েছে, চিনতে পারি না, তখন চিনতে পারি যখন আমরা একটু খুব লাইফে প্রবলেম ফেস করে এসে নিজেকে একটু হিল করে একটু হাই ভাইব্রেশনে নিয়ে যাই, তখন আমরা সোলমেটের সাথে আবার যুক্ত হই। বা যখন খুব স্ট্রাগলে থাকি, অ্যাকচুয়ালি সেই টাইমেই সোলমেটকে আমরা চিনতে পারি, কারণ সোলমেটই তখন ওই স্ট্রাগলের মধ্যে, ঝড়ের মধ্যে একটা আস্থানা, একটা শান্তির খোঁজ দেয় আমাদেরকে। তখনই আমরা কানেক্টেড ফিল করি সোলমেটের সাথে, ঠিক আছে? তো এই হচ্ছে কিছুটা সোলমেট আর টুইন ফ্লেমের কানেকশান এই 1 ইয়ার, জুন 2 জুন 2026 টু 26 জুন 2027। এই যে জুপিটার ক্যান্সার সাইনে ট্রানজিট করছে, এই সময় এই রিউনিয়নের একটা টাইম, এই বিবাহগুলো, সোলমেট টুইন ফ্লেমের বিবাহ যেটা হতে পারছে না, অনেক বছর ধরে হয়তো চেষ্টা করছে বা ফ্যামিলিকে মানাতে পারছে না, কাউকে জানাতে পারছে না, সেইটা হওয়ার টাইম এখন। সবার জানার টাইম এখন যে এনারা কাপল এবং এনারা অনেক কিছু পেরিয়ে এসে নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে পেরেছেন। তাদের কাপলটাকে দেখে অনেকেই হিল হয়, অনেকের ভালো লাগে, অনেকে অনেক কিছু শেখে সেই কাপলকে দেখে, স্ট্রাগল ওভারকাম করতে শেখে, অনেকে নিজেদের জীবনের স্ট্রাগল ওভারকাম করতে শেখে এই ধরনের কাপলদের দেখে। তো সেই কাপলগুলো রিউনাইট হওয়ার টাইম এখন চলছে, ঠিক আছে? তো আপনারা যারা চেষ্টা করছেন তারা এই টাইমটায় ফুল এখন ইউনিভার্সের সাপোর্ট আছে, আপনারা এই টাইমটাতে সেই চেষ্টাটা করুন, আপনাদের অবশ্যই ফ্রুটফুল হবে। আর এই টাইম পিরিয়ডটাকে যখন জুপিটার ব্লেসিংস দিতে, সবাইকে ব্লেসিংস দিতে এসেছেন, তখন পুরোপুরি এই টাইমটাকে কাজে লাগান, পুরোপুরি তার ফায়দাই নিন, যাতে আপনাদের কাজ হয়ে যায় এবং আপনারা শুধু বিবাহ ফ্রন্টে নয়, এটা ইনকামের টাইম। জুপিটার আমাদের পয়সা দেয়, মেটেরিয়াল থিংস দেয়, ভেনাস মেটেরিয়াল থিংস ভোগ করতে শেখায়, কিন্তু জুপিটার টাকা দেয়, মেটেরিয়াল থিংস দেয়। ওকে, তো নতুন কাজের যদি কেউ চেষ্টা করছেন তো চেষ্টা করুন, যদি বেশি ইনকামের চেষ্টা করছেন চেষ্টা করুন, নতুন কিছু করার চেষ্টা করছেন, জব সুইচ করার চেষ্টা করছেন, নতুন জবের চেষ্টা করছেন, সেটাও করুন। এই সমস্ত জন্য ভালো পিরিয়ড এখন। সন্তানের চেষ্টা করুন, বিবাহের চেষ্টা করুন, জমি জায়গা কেনার বিক্রি করার যদি ইচ্ছা থাকে, পুরনো জমি জায়গার চেষ্টা করুন। এই সময়টা একদম আপনাদের ড্রিমস ফুলফিল হয়ে যাবে সবার জন্য, ওভারঅল সবার জন্য এখন ভালো টাইম চলছে। পুরো ওয়ার্ল্ডে যত জীব আছেন,
যার মধ্যে ইমোশান আছে বা নেই, মানে জল আছে বা নেই, সমস্ত জীবের জন্য, জীবকারক গ্রহ জুপিটার, তাদের সবার জন্য এখন ভালো টাইম চলছে। ওকে, তো এই ভিডিওটা এই অবধিই থাকলো। যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে নমস্কার। আমার নতুন চ্যানেল, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আমার মেসেজেস, ইউনিভার্সের মেসেজেস আমার ভিডিওর মাধ্যমে পান এবং তারাও উপকৃত হন। আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে গ্রো হতে হেল্প করবেন, লাইক করবেন।